তাৎপর্য গোপী ভাব পরম পূজ্যপাদ শ্রীমৎ কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী চরণ তার শ্রী শ্রী চৈতন্য চরিতামৃতে মধ্যলীলা অষ্টম পরিচ্ছেদে শ্রীমন্ মহাপ্রভু এবং শ্রীল রামানন্দ রায় সংবাদ বর্ণনে শ্রী রামানন্দের উক্তিতে গোপী প্রেমের বিশুদ্ধতা এবং গোপিকার যে প্রেম রূপ কাম তার সঙ্গে এই প্রাকৃত কামের তাৎপর্য প্রসঙ্গ বর্ণনা করছেন। শ্রী রাম রায় বললেন, প্রভু নিজেন্দ্রিয় সুখ হেতু কামের তাৎপর্য কৃষ্ণ সুখের তাৎপর্য গোপী ভাব গোজ্য। শ্রীরাম রায় সিদ্ধান্ত করেছেন যে সহজে গোপীর প্রেম নহে প্রাকৃত কাম, কাম ক্রীড়া সাম্যে তার কহি কাম না। এবং শ্রী উদ্ধবাদী মহামূর্তিগণ যে এই গোপিকার কাম বা তাদের শ্রেষ্ঠতম প্রেমকে আকাঙ্ক্ষা করে থাকেন, আকাঙ্ক্ষা মাত্রই করেন, কিন্তু পাওয়ার কোনো উপায় নেই। প্রেমৈব গোপরামানা ইত্যাদি শ্লোকটি উদ্ধৃত করে রাম রায় সেটি প্রতিপাদন করলেন। গতকাল আমরা সেই শ্লোকের ব্যাখ্যা যথামতি আস্বাদন করেছি। তারপর এই প্রাকৃত কাম এবং গোপী ভাবের পার্থক্য দেখাতে গিয়ে বললে নিজেন্দ্রীয় সুখ হেতু কামের তাৎপর্য। কামের তাৎপর্য হচ্ছে নিজেন্দ্রীয় সুখ বাঞ্ছা, অর্থাৎ কামের দৃষ্টি নিজের দিকে এবং প্রেমের দৃষ্টি ভগবানের দিকে। প্রেম আত্মসুখ ভুলিয়ে দেয় এবং ভগবানের সুখ বাঞ্ছায় বা আকাঙ্ক্ষায় প্রেমিকের হৃদয়টিকে ভরপুর করে তোলে। প্রেম এই প্রেমের কাজ। আর কাম বলেন এই যে প্রাকৃত কাম এর তাৎপর্য হচ্ছে নিজেন্দ্রীয় সুখ হেতু। নিজেন্দ্রীয় সুখের নিমিত্তই এই প্রাকৃত কামের তাৎপর্য। এই জন্যই শ্রীল কবিরাজ গোস্বামী পাদ বলেছেন কামকে অন্ধতম। এই অন্ধতম বলে যে তমর প্রত্যয়টি দিচ্ছেন, এর কি হেতু বললেন, দেখুন খুব অন্ধকার, সে অন্ধকারে নিজেকেই দেখা যায় না। যখন খুব তমসার অন্ধকারে নিজেকেই দেখা যায় না, তখন আর অন্যকে কি দেখা যাবে? সুতরাং এই যে নিজেন্দ্রীয় সুখবাঞ্ছায় তাৎপর্য যার, এই কাম অন্ধতম। সুতরাং এ তো নিজেকেই দেখতে দেয় না, আর গোবিন্দকে কি দেখতে দেবে? নিজেকেই দেখতে দেয় না। তার অর্থ কি বললেন, দেখুন পণ্ডিতের পাণ্ডিত্য, জ্ঞানী জ্ঞান, বৈরাগীর বৈরাগ্য সবকে আচ্ছন্ন করে দেয়। এমনকি মৃত্যুকে পর্যন্ত বুঝতে দেয় না। এর উন্মাদনা এতই অধিক যে মৃত্যুকে পর্যন্ত বুঝতে না দিয়ে আর সেইরূপ অনুচিত কর্মে
বা নিজেন্দ্রীয় সুখ তাৎপর্যে ওই কামী ব্যক্তিকে নিয়োগ করে থাকে। কিন্তু নিজেন্দ্রীয় সুখ লাভের কারণ এই কথা বললেন না, নিজেন্দ্রীয় সুখ হেতু তাৎপর্য এই কথা বললেন। মানে কামের তাৎপর্য হচ্ছে, দৃষ্টি হচ্ছে নিজের সুখের দিকে, কিন্তু আসলে কাম কামীকে কখনোই সুখ দিতে পারে না, কখনোই সুখ দিতে পারে না। উত্তরোত্তর যতই ভোগ করা যায় ততই এই কামনা বর্ধিত হতে থাকে এবং শেষকালে আকাশ চুম্বি এলিহান অগ্নিশিখার মতো হৃদয়টিকে একেবারে দাহ বা জ্বালায়, দুঃখে আর দিতে ভরপুর করে তোলে। ও তো পিপাসার শান্তি হয় না। এই জন্যই বললেন ন জাতু কাম কামানাং উপভোগেন শান্তি অভিশাপ কৃষ্ণ বটমেব ভূয় এবা বিবর্ধতে। কারি বাণী ভাগবতে মহারাজ জাতি যিনি ছিলেন ভোগের পাগল, নিজের যৌবন তো ভোগ করলেনই, আবার ভোগ করার জন্য ছেলের যৌবনটা ধার করলেন। বলুন তো কি ব্যাপার? আরে স্নেহের সন্তান, তারও তো একটা ভোগ করার আকাঙ্ক্ষা আছে। নিজের জরা তাকে দিলেন, তার যৌবন নিজে দিলেন। তাহলে কত ভোগের পাগল, কিন্তু শেষকালে নিজে ঠকে শিখলেন যে কামনার শান্তি নেই। ত্যাগার শান্তির অনন্তরম ত্যাগই কামনার শান্তি, ভোগে নয়। তিনি বললেন ন জাতু কাম কামানাং উপভোগেন শান্তি ভবিষা কৃষ্ণ বর্তমেব ভূয় এবা বিবর্ধতে। বেড়ে যায় আকাঙ্ক্ষার নল এবং সুখ শান্তি সব ছারখার হয়ে যায়। তার জ্বালায় নিরন্তর দগ্ধ হতে হয় কামের গতিকে। কিন্তু এই যে কামের পরিণাম, এটি কি বুঝতে দেয় কাম? কখনো বুঝতে দেয় না। এই জন্য কমট প্রত্যয় দিচ্ছে, বুঝতে দিবে না। জ্ঞানী পণ্ডিত বৈরাগী কাউকে বুঝতে দেবে না। এমনকি এই কামনার তাড়নাতে শেষকালে চরম পতন জীবের যে নাস্তিক্য বুদ্ধি, সেই বস্তু পর্যন্ত এসে যায়। একটা নাস্তিক দর্শন আছে জগতে, তারা কি বলছেন? তারা বলছেন পরলোক বলে কোনো জিনিস নেই, আত্মা বলে কোনো বস্তু নেই। যা দেখা যাবে তাই স্বীকার করা যাবে, যা দেখা যাবে না তা স্বীকার করা যাবে। সুতরাং ক্ষিতি অব তেজ মরুদ বোম, এই পাঁচটা ভূতকে স্বীকার করছেন তো শাস্ত্র। ওরা বলছেন চারটা আছে, পাঁচটা নেই। কি কি? ক্ষিতি অব তেজ মরুদ, এগুলিকে অনুভব করা যাচ্ছে, কিন্তু আকাশ দেখা যায় না, অতএব আকাশ নাই, ওটা বায়ু। আর এই সমস্ত শ্রাদ্ধ শান্তি, এই সমস্ত বাজে, কেবল যাজ্ঞিক ব্রাহ্মণগণের পরের মাথায় কাঁঠাল ভেঙে খাবার বুদ্ধি। মা বাবা মরে গেলেও মরা গরুতে আর কখনো ঘাস খায় না। সুতরাং যতদিন দেওয়া আছে ভোগ করে দিই। যেমন কোন বৃক্ষ বিশেষের নির্যাস, তাতে যেন একটা উন্মাদনার শক্তি থাকে, তেমনি এই চারটা ভূত যখন মিলে দেহটা সৃষ্টি হয়, তখন এক প্রকার ওই রসপানের উন্মাদনার মতো একটা চেতনার শক্তির প্রকাশ হয়। আত্মা টাত্মা ওটা কিচ্ছু নয়। সুতরাং বিজ্ঞানের দ্বারা পারুন, দেহের দ্বারা পারুন, সংসারটাকে ভোগ করে নিন। মৃত্যুই মুক্তি, পাপটা পুণ্য টুণ্য কিছু নয়। অতএব যতদিন বাঁচবেন ভোগ করে নিন। প্রয়োজন হলে বরং ঋণ করুন, তবু ঘি খান। যাবৎ জীবের সুখম জীবের হৃদম কৃত্বা হৃদম জীবের। আমাদের শাস্ত্র মহাজন বলছেন, দেখুন এটি হচ্ছে পাপের চরম সীমা, এই নাস্তিকতা বুদ্ধি। যখন পাপ চরম সীমায় যায় তখন এইরূপ বুদ্ধি হয়।
তো এত দূর অন্ধ করলো কে? নাস্তিকবাদীকে ওই কাম। এই জন্য তমর প্রত্যয় দিচ্ছেন, কাম অন্ধতম। বুঝতে দেবে না, আচ্ছন্ন করে দিলে জ্ঞান দৃষ্টি। কারণ নিজেন্দ্রীয় সুখের দিকে তাৎপর্য, কিন্তু আসলে সুখ পাওয়া যায় না, দুঃখই পাওয়া যায়, অশান্তি বাড়ে, অশান্তি এর পরিণতি। কৃষ্ণ সুখের তাৎপর্য গোপী ভাবপর্য। আমরা গতকাল উল্লেখ করেছি যে কখনোই কামনার দ্বারা ভগবানকে স্পর্শ করা যায়। কামনায় যখন নিজেকেই দেখা যায় না, নিজের ভালো মন্দ, তখন সেই প্রেমের দেবতা ভগবানের দিকে আর কি দৃষ্টি দেওয়া যাবে? প্রেম সপ্রকাশ সূর্যের মতো ভগবানকে প্রকাশিত করে, জীবের স্বরূপ প্রকাশিত করে দেয়, এবং সেই প্রেমের পরাকাষ্ঠাই হচ্ছে এই গোপী ভাব। সুতরাং প্রেম আত্মসুখ ভুলিয়ে দেয়, এই হচ্ছে প্রেমের কাজ। কৃষ্ণ সুখ বাসনায় প্রেমিকের চিত্তটিকে ভরপুর করে দেয়। সেই যে প্রেম, তার পরাকাষ্ঠাই হচ্ছে এই গোপী ভাব। এখন সংসারের মানুষ আজ সারা বিশ্বে যে একটা গরিষ্ঠ সংখ্যক মানুষকে যে প্রবাহে ভেসে যেতে দেখা যাচ্ছে, সেটি হচ্ছে এই কাম। কতিপয় মুসলিম এবং মহাত্মা ভগবানকে ভালোবাসছেন, সেটা একটা আলাদা কথা, কিন্তু সারা বিশ্বের মানুষ আজ যে প্রবাহে ভাসছে, সেটি হচ্ছে এই কাম। তারই উন্মাদনায় জগৎ ডুবে আছে। কিন্তু প্রেমের সাধনা এমন যে এই কামই প্রেমে পরিণত করে দেয়। সাধনার দ্বারা কামটি প্রেমে পরিণত হয়। দেখুন, এই ভগবান শ্রীকৃষ্ণ যখন উদ্ধবকে উপদেশ দিচ্ছেন, তখন বলছেন কি? বলছেন, তুমি আমার জন্য, যারা আমার জন্য কামকে নিয়োগ করে থাকেন, শ্রদ্ধালুর মত কথা শৃণ্বন সুভদ্রা লোক পাবনী গায়ন অনুস্মরণ জন্ম কর্ম চা বিনয়ন মদর্থে ধর্ম কামার্থা নাচরণ মদপাশ্রয় লভতে নিশ্চলাং ভক্তি মজ্জুদ্ধ বসনাথ। উদ্ধবকে প্রেমের সাধনা বলছেন গোবিন্দ শ্রীমুখে। আমার চরণে কিভাবে প্রেম পাওয়া যায়? বললেন, শ্রদ্ধাবান ব্যক্তি আমার চরণে আশ্রয় গ্রহণ করে আমার এই শ্রবণ কীর্তন করবেন, আমার গুণ লীলা তারা শ্রবণ কীর্তন করবেন, আমার চিন্তা করবেন, আমার নাম গান করবেন, আর আমার জন্য ধর্ম অর্থ কামকে নিয়োগ করবেন। যে ধর্ম অর্থ কাম মুক্তি ভাগবতের প্রথমেই কপটতা যাকে বলা হল, ধর্ম প্রজিত হইতবত্র পরম। পরম ধর্ম বা প্রেম ধর্ম কপটতা রহিত। ব্যাখ্যাকার লিখলেন, কপটতা ধর্ম অর্থ কাম মুক্তি। কৈতব কহিয়ে তারে আত্মবঞ্চনা, কৃষ্ণ কৃষ্ণ ভক্তি বিনা অন্য কামনা। সেই অন্য কামনার চারটা ভাগ হলো। কপটতা কাকে বলা যায়? ভগবান এবং ভগবানের চরণে প্রেম ছাড়া অন্য বাসনা। তাকে চার ভাগে ভাগ করা হলো বুঝবার জন্য, ধর্ম অর্থ কাম আর মুক্তি। কিন্তু ভগবান বলছেন, আমার জন্য ধর্ম অর্থ কামকে নিয়োগ করো। মদর্থে ধর্ম কামার্থান আচরণ। ভগবানের জন্য এই কামনাটিকে নিয়োগ করবার জন্যই সাধনা। এখন ভগবানের জন্য কামনাটি কিভাবে নিয়োগ করা যায়? ঠাকুর মহাশয় পদ দেখিয়ে দিয়েছে। কামনার কতগুলো সংস্করণ আছে। এই কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, এই সবই হচ্ছে কামনার এক একটা করে সংস্করণ। সব কাম প্রতিহত হতে গেলে ক্রোধ হয়, কামেই লোভের আকার ধারণ করে। মোহ হচ্ছে কামের পরিণতি। সুতরাং কামের এই সব বিকার, যেমন দুর্ঘটি, দধি, ছানা ইত্যাদি নানা রূপে প্রকাশিত হয়, তেমনি এই কাম নানা রূপে প্রকাশিত হচ্ছে, ক্রোধ, মোহ, লোভ ইত্যাদি। ঠাকুর মশাই বললেন, তাহলে কি করব? বললেন, এক কাজ করুন, কাম কৃষ্ণ আরাধনে, ক্রোধ ভক্ত দেশী জনে,
আর লোভ সাধু সঙ্গে হরি কথা, মোহ ইষ্ট লাভ বিনে মদ কৃষ্ণ গুণ গানে নিযুক্ত করিব যথাতথা, অন্যথা স্বতন্ত্র কাম অনর্থাদি যার নাম ভক্তিপতে সদাদে ভঙ্গ। কিবা সে করিতে পারে কাম ক্রোধ সাধকে যদি থাকে সাধুজনার সঙ্গ। তাহলে কাম কিভাবে প্রেমে পরিণত হবে? বলেন মহৎ সঙ্গে হবে, সৎসঙ্গে। মহৎ সঙ্গে হরিকথা শ্রবণের দ্বারা মহৎ কৃপা এবং মহৎ সঙ্গের ফলে ধীরে ধীরে আপনার এই যে নিরয়গামী কাম সেই প্রেমে পরিণত হবে। একটাই সিঁড়ি, সেই সিঁড়িকে ধরে নিচেও নামা যায়, আর সেই সিঁড়িকে ধরে উপরে উঠা যায়, যায় কিনা? তো যখন উপরে উঠতে হয় তখন ঊর্ধ্ব দিকে দৃষ্টি, আর যখন নিচে নামতে হয় তখন নিচের দিকে দৃষ্টি। তো একই কাম এই করবে কি, যখন নিচের দিকে দৃষ্টি মানে নিজেন্দ্রীয় সুখের দিকে তাৎপর্য, যখন নিজের দিকে দৃষ্টি তখন নরকে নিয়ে যাবে এই সিঁড়ি। আর এই সিঁড়ি নিচে যারা আছেন তাদের কৃষ্ণের সুখের দিকে যদি দৃষ্টি হয়, প্রেমের সাধনায় ধীরে ধীরে গোলকে নিয়ে যাবে। সুতরাং কাম কৃষ্ণ আরাধনে, কৃষ্ণ আরাধনায় কাম বিধি, ভগবানের সেবার জন্য অর্থের দরকার, সেবকের দরকার, ঠাকুর মন্দিরের দরকার, সবকিছুর দরকার। সুতরাং যারা ভগবানের উপাসক সেবক তারা তো মনে করেন এই যে আমার প্রভু এরই ঘর দ্বার টাকা পয়সা শোবেন, আমরা তো দাস দাসী না, আমাদের কি আছে, তার চাকরি করছি, ওখানে আর কোনো বন্ধন নেই, ফুলে মালিক বসে আছে, বাস যাই করুন না আপনি মুক্ত। এ তো জীবন মুক্তি। যারা কিন্তু ভাবের ঘরে যেন চুরি না থাকে, মুখে বলবো সব তোমার, আর কাজের বেলায় আমার আসক্তি, আসক্তিটা গোবিন্দ চরণে পড়ে থাক। অর্থ সম্পদ এ তো নিন্দনীয় নয় কিছু, ভগবানের সেবার জন্য সবেরই প্রয়োজন আছে। তাই কাম কৃষ্ণ আরাধনে ক্রোধ ভক্ত দেশী জনে, ভাগবতে যখন মহাদেবী সতী যে সময় শ্রীমন মহাদেবের দক্ষ যজ্ঞে অবজ্ঞা দেখলেন তখন রেগে গেলেন, দেহটা ত্যাগ করলেন ক্রোধে। সেইখানে তিনি বলেছেন বিষ্ণুর নিন্দা, বৈষ্ণবের নিন্দা যিনি সহ্য করেন তার যে ভক্তি আছে তা বলা যায় না। তবে কি করতে হবে বললেন, যদি সমর্থ হন, যদি রাজা হন, দণ্ডদান করার শক্তি থাকে, ব্রাহ্মণ ব্যতীত অন্য কারো মুখে যদি এই ভগবানের নিন্দা এবং ভক্তের নিন্দা তিনি শোনেন, বিধান দিচ্ছেন, তাহলে ক্রোধ করে তার জিহ্বাটা, ওই নিন্দা করা জিহ্বাটাকে কেটে দেবেন। আর যে দেহে নিন্দা শুনেছেন পারলে সেই দেহটাকে ত্যাগ করবেন। এটি হচ্ছে শ্রেষ্ঠ বিধান। আর যদি না পারেন বলে নিন্দা আরম্ভ হওয়ার সঙ্গে সঙ্গে কানে হাত দিয়ে পালিয়ে যাবে। সুতরাং ক্রোধ, ঠাকুর মশাই বলেন ক্রোধ ভক্ত দেশী জনে লোক সাধু সঙ্গে হরি কথা। যখন প্রাচীন করি রাজাকে ভক্তির উপদেশ দিচ্ছেন কর্মী রাজা, তাকে যখন ভক্তির উপদেশ দিচ্ছেন ভাগবতে নারদ, রাজা তো কিছুই জানেন না, এতদিন যার যজ্ঞ করে পশুর রক্তে ভারতে বুকে নদী স্রোত বয়েছে। নারদ বলছেন কি, বলছেন মহারাজ বুঝছেন কি, এতে কি হবে? কামী রাজা বলছেন ভগবান আমি স্বর্গে যাব, অক্ষয় স্বর্গ। স্বর্গে যাবেন আপনি কামনার দ্বারা? তো স্বর্গের তো ক্ষয় আছে, ক্ষীণে পুণ্যে মতরকম মিশন্তি, বলে সে থাক, কিন্তু কিছুদিন ভোগ তো করবো। আর যে পশুগুলোকে বধ করেছেন সেই পশুগুলো যে কত জন্ম আপনাকে বধ করবে, সে দুঃখের কথা ভেবে দেখেছেন? সর্বনাশ, যটা পশুকে বধ করেছি তত জন্ম আমার বধ করবে, নিশ্চয়ই করবে। রাজা বলছেন তার প্রমাণ কি? বললেন প্রমাণ আমি, দেখবেন?
যোগ বলে দেখিয়ে দিচ্ছেন সব পশুগুলো একবারে ক্রোধার শৃঙ্গ নিয়ে তাকে বধ করতে আসছে। তখন ভয়ে নারদে চরণ জড়িয়ে ধরেছেন, ভগবান রক্ষা করুন, রক্ষা করুন। এতদিন এই করেছি, আমার পুরোহিতেরা বুঝিয়ে দিয়েছে এতে অক্ষয় সব। নারদ বলছেন, দেখুন তারা কর্মী মানুষ, তারাই বোঝে না, আপনাকে এর থেকে কি বেশি বোঝা। তো আমার কল্যাণ কিরূপে হবে তা আপনি এক্ষণে বলে দেন। করুণাময় ঋষি বললেন, বাসুদেবে ভগবতী ভক্তি যোগ প্রযোজিত জনয়ত্তাসু বৈরাগ্যং জ্ঞানং চ যদহৈতুকম। মহারাজ, আপনি বাসুদেবের চরণে ভক্তির অনুষ্ঠান করুন, ভগবানকে ভালোবাসুন, এসব যাবে, পরমানন্দ লাভ করে ধন্য হয়ে যাবে। রাজা জানেন না ভগবানকে কিভাবে ভালোবাসতে হয়, কেমন ভক্তি করতে হয়। রাজার মনে হচ্ছে এত অর্থ ব্যয় করে যদি তার ফল এরূপ দুঃখ মিশ্রিত হয়, তার উপরে এক পয়সার দরকার। সচিরা দেবরাজ অচ্যুত কথাশ্রয়, আপনি ভগবান শ্রী গোবিন্দের কথা কান পেতে শুনুন, অচিরায় আপনার ভক্তি লাভ। এক কথায় বললেন, একটা সর্বনাম, আপনি গোবিন্দ কথা কান পেতে শুনুন, অচিরে আপনি ভক্তি বা প্রেম পাবেন। রাজা বলছেন, কোথায় শুনতে পাওয়া যায় সেগুলি কথা? তখন বলে, ভাগবতারাজন সাধব বিশদাশয়া ভগবত গুণানুকথন শ্রবণ ব্যাঘ্র চেতস। যেখানে অনেক মহৎ কৃষ্ণ কথা শ্রবণের জন্য লোভাতুর হয়ে যাচ্ছেন, সেই সভাটি না। লোভ সাধু সঙ্গে ওই কথা, একটা কামের সংস্কার। এই যে কাম দেখুন কিভাবে প্রেমে পরিণত হচ্ছে। আমরা বহুদের কথা বলছি, গোপিকার কথা, আর কাল একটা কথা বলে দেখেছি, কামে ন প্রেম না রূপতে ইতি কাম রূপা। গোপিকার প্রেম কাম রূপা, কামে ন প্রেম না রূপতে, কামকে প্রেম রূপে পরিণত করে, যাহা তাহাই কাম রূপা। তাহলে এই প্রণালীতে কাম প্রেমে পরিণত হয়? হ্যাঁ, নিশ্চয়ই হয়। এই দেখুন তার পরিণতি, কাম কিভাবে প্রেমে পরিণত হয়। বললেন, যারা লোভাতুর হয়ে কৃষ্ণ কথা শ্রবণের জন্য ব্যগ্র চিত্তে যারা ভাগবতী সভায় যাচ্ছেন, সেইখানে যে কান পেতে কৃষ্ণ কথা শুনে। মহারাজ বলছেন, ঋষি সেখানে এত লোকজন, আর আমি এত বড় একটা রাজা, সাধারণ কতগুলো কাঙ্গাল আমারই প্রজা কথা শুনবে, আবার তাদেরকে আপনি দণ্ডবোধ করতে বলছেন, এও তো মুশকিল। আর সেই সভাতে বসা আমার পক্ষে তো কঠিন। আমি যদি একজন ভালো বক্তাকে আমার রাজপুরীতে ঘরে ডেকে একলা শুনিতে হবে না? বললেন, মহারাজ আপনি কি আস্বাদন করতে পারবেন সেই ভাগবতী কথার রস? কিন্তু যেখানে হরিকথা লোভাতুর শ্রোতা বসে শুনছেন, যদি আপনি সেই সভাতে বসে থাকেন, তাদের আস্বাদনের যে বীজাণুগুলো ছড়াচ্ছে, সেগুলি সংক্রামক। আপনার অজ্ঞাত সারে আপনার ভিতরেই বীজাণু তৈরি করবে এবং আস্বাদনের শক্তি আপনার ভিতরে এনে দেবে। এই জন্য ঠাকুর মহাশয় বললেন, বৈষ্ণবের সঙ্গ করি আর বৈষ্ণবের অঙ্গ হেরি শ্রদ্ধান্বিত শ্রবণ কীর্তন। প্রেম প্রাপ্তির এত বড় সাধনা আর নেই। এইটি হচ্ছে আমাদের জীববন্ধু শ্রীজীবের মত। এই কথার যে শৈব আয়ত্তা শ্রেষ্ঠ বাচ্য, এত বড় শক্ত করে কথা কেউ বলতে পেরেছেন? দেখুন আমাদের দুষ্টাই পারে বললেন, এই যে কথায় রুচি, এ হচ্ছে ভজনের আদ্য এবং এই হচ্ছে ভজনের শ্রেষ্ঠ। অনায়াসে গোবিন্দ পাঠ করলে প্রেম পাইয়ে দেবে। তো লোকটিকে সেইখানে দিয়ে কামের যে সংস্করণ, লোক সাধু সঙ্গে হরি কথা। শুধু লোক হরি কথা এই কথা বললেন না ঠাকুর মশাই, লোক সাধু সঙ্গে হরি কথা। মদ কৃষ্ণ গুণগানে, কৃষ্ণ গুণগানে মত্ত হয়ে যান, মোহ ইষ্টলাভ দিনে, আর গোবিন্দকে পাওয়ার জন্য ভক্তের অন্তরে একটা অভাব চাই, অভাব জাগিয়ে ভজন করতে হয়।
কামের রাজ্যে দেখুন একটা সন্তানের বিরহে একটা মা পাগলিনী হয়ে যায়। আর আমরা গোবিন্দকে ভালোবাসছি, সব ছেড়ে গোবিন্দের জন্য বৃন্দাবনে এসেছি, কিন্তু তার ভাব এক বিন্দু বুকে নেই। কি দুর্ভাগা সাধক আমি, আক্ষেপ ছাড়া। ভক্তির অর্থই তো অভাব। আমাদের গোস্বামী পাদগণ নিজে আচরণ করে দেখিয়ে দিলেন, গোবিন্দের অভাব বুকে জাগিয়ে ভজনটা করতে হবে। অভাবেই প্রেম। সুতরাং জল বিনু জনমীন, দুঃখ পায়ালুহীন, এই মতো কৃষ্ণ বিনা ভক্ত। যখন এই অবস্থা হবে তখন প্রেমের চায়, তখন আর গোবিন্দ দূরে থাকতে পারবেন না। এবং সেই অবস্থাটি লক্ষ্য করেই তিনি এখনো আড়ালে আছেন। আমি মনে করছি আমার উপরে গোবিন্দের দয়া নেই, কিন্তু সহস্রধারে ঝরে পড়ছে তার করুণা। সে করুণা রাখার আমার পাত্র নেই। অনেক সময় বলি গুরু গোবিন্দের কৃপা যদি হয় তাহলে কিছু হবে, কিন্তু হয় কি, হয়ে তো আছে, সহস্র গুণে ঝরে পড়ছে, কিন্তু আমার দিকে আমার দৃষ্টি নেই। এই যে লাভ, পূজা, প্রতিষ্ঠা, এই যে কাম, আমি ভক্ত ভগবানের উপাসনা করছি, কিন্তু নানা আকার ধারণ করে আমার ভিতরে আসছে। বুঝতে দিচ্ছে না যে সে সেই চোটটাই যে নানাভাবে আসছে, সে বুঝতে দিচ্ছে কই। এই লাভ, পূজা, প্রতিষ্ঠা, এই কত প্রকারে আসছে, শিষ্য শাখা নানা প্রকার। সুতরাং এই সব উপাধি আমাদের কবিরাজ গোস্বামী পাদ বললেন সব উপশাখা ছেদন করতে হবে। তাই মোহ ইষ্ট লাভ দিনে যেগুলি না গেলে অভাব হতে চাবে না। একটা ছেলে হারিয়ে মা পাগল হয়ে যান, সামান্য সংসারের বিষয়, অর্থ ইত্যাদির জন্য লোকে পাগল হয়, আর ভগবানের জন্য একটু অভাব জ্ঞানী শান্তি। সুতরাং ঠাকুর মশাই বললেন, মোহটিও তো একটা কামের সংস্করণ, কৃষ্ণের জন্য হাহাকার করুন। এইভাবে কামকে নিজ নিজ জায়গায় যোগ করলেই ভগবান, তিনি ওই কামটি প্রেম রূপে রূপায়িত হয়ে যায়, ভগবানকে অধীন করে থাকে। ঠাকুর মশাই মাৎসর্যের স্থান পেলেন না। মাৎসর্যটিও কামের একটা সংস্করণ বটে, কিন্তু ভাগবতের প্রথমেই বলা হলো নির্মৎসরাণাং শতাং বেদ্যম। ভাগবত ধর্ম নির্মৎসর সৎ গুণের বেদ্য। এই জন্য মাৎসর্য দেওয়ার জায়গা, 6টা ঋতুর মধ্যে 5টা দেওয়ার জায়গা আছে, কিন্তু মাৎসর্য দেওয়ার জায়গা, তাই নির্মৎসরাণাং শতাং। এখন অতএব সেই নিজেন্দ্রিয় সুখে হেতু কামের তাৎপর্য, কৃষ্ণ সুখের তাৎপর্য, গোপিকার যে কাম গতকাল আমরা উল্লেখ করেছি, যে তার থেকে যে নিকৃষ্ট অংশটি আত্মেন্দ্রিয় সুখ বাসনার দিক, সেটি শূন্য হয়ে, আর এই কামনার যে উন্মাদনা, আকর্ষণ, সেই আকর্ষণ অনেক গুণে অধিক হয়ে গোবিন্দ সুখের জন্য নিয়োজিত হয়েছে। সেই কৃষ্ণ সুখের তাৎপর্য গোপী ভাব ভোজ্য। গোপী ভাবকে ভাবের মধ্যে ভোজ্য বলা হচ্ছে, শ্রেষ্ঠ। তার আগে ভাব কাকে বলে তাই জানতে হয়, তবে তো গোপিকার ভাব আমরা বুঝবো। দেখুন, ভাব শব্দে বহু অর্থ আছে, অন্তত 50 প্রকারের অর্থ আছে অভিধানে ভাব শব্দে। কিন্তু এইখানে ভাব শব্দটি কি অর্থে প্রযুক্ত হচ্ছে? এখানে মনের তন্ময়তাকে ভাব বলা হয়। আমাদের দার্শনিক পণ্ডিতগণ বলেন আমাদের চিত্তটি একটা লাক্ষার মতো জিনিস, কঠিন, নীরস, মিষ্টতা শুদ্ধ লাক্ষা, কিন্তু অগ্নির সান্নিধ্য লাভ করলে ওটা একটু নরম হয়ে যায়। তেমনি লাক্ষা যেন অগ্নির সান্নিধ্য পেয়ে নরম হয়, তেমনি বিষয়ের সান্নিধ্য পেয়ে আমরা মা দৃশ্য জীব, কামনা বাসনা পরায়ণ, জগতের রূপরস গন্ধ বিষয়ের সান্নিধ্য পেলে চিত্তটা নরম হয়ে যায়। তখন তাতে একটা বিষয়ের ছাপ পেয়ে যায়, সেটিকে সংস্কার বলা হয়। এটির নাম সংস্কার, এটির নাম ভাব, এটির নাম ভাবনা, এটির নাম বাসনা, অনেক এটির নাম আছে।
এখন সেই প্রকার যারা গোবিন্দ ভজন করে, তাদের শ্রী গোবিন্দের রূপ গুণ লীলা শ্রবণ কীর্তনের চিত্তটি বিগলিত হয়, নরম হয়ে যায়। তখন সেই রূপ গুণ লীলার একটা ছাপ লেগে যায় চিত্তের উপরে। যখন গালাটি বিগলিত হয়ে যায়, তখন হয়তো যে গালা বিগলিত হচ্ছে নিকটে দুটো থাকলে দুইটাই মিশে যায়। বললেন সেই প্রকার চিত্তের সঙ্গে তখন সেই রূপ গুণ লীলার একটা মিশ্রণ হয়, তাকে তন্ময়তা বলা হয়। এটি হচ্ছে ভাব, যাকে দর্শন শাস্ত্র বললেন বেদান্ত স্পর্শ শূন্য বিষয়াকারাকারিত চিত্তবৃত্তিকে ভাব বলা হয়। এটি হচ্ছে দার্শনিক ভাষা, পরিভাষা। বেদান্ত স্পর্শ শূন্য বিষয়াকারাকারিত চিত্ত, অর্থাৎ তখন যখন চিত্তটা গোবিন্দের রূপ গুণ লীলার সঙ্গে মিশে যায়, তখন একাকার হয়ে যায়, তখন অন্য আর বৃত্ত বস্তু কিছু থাকে না ভগবানের রূপ গুণ লীলা ছাড়া। এখন দেখুন, একেই ভগবত ভাব বলা হয়। কিন্তু এই ভগবত ভাব আবার দু প্রকার, একটা আনুকূল্যাত্মক, একটা প্রাতিকূল্যাত্মক ভাব। এইরূপ ভগবানকে চিন্তা করতে করতে চিত্তবৃত্তি এই প্রকার কৃষ্ণে আবিষ্ট হয়েছিল শিশুপাল এবং কংসেরও হয় এবং দেশে, কিন্তু প্রাতিকূল্য ভাব ছিল বলে সেটি ভক্তিত্ব সিদ্ধি হল না। কৃষ্ণকে সেবা করে সুখী করার কামনা থাকা চায়, আদৌ ভক্ত হওয়া চায়। কৃষ্ণকে সেবা করে সুখী করার কামনা যাদের আছে, আনুকূল্য ভাব আছে, তারা যখন ভগবানের রূপ গুণ লীলা শ্রবণ করতে করতে সেই উষ্মায় বা তাপে যখন তাদের চিত্তটা বিগলিত হবে এবং মন বুদ্ধির সঙ্গে যখন সেটি একাকার হবে, তখন সেটিকে বলা হবে ভগবত ভাব। এই ভাবচন্দ্র উদিত না হলে ভগবানের নিঃসীম রূপ গুণ লীলা মাধুরী ভক্তকে আস্বাদন করাবে কে? এই ভাবের মধ্যে সর্বশ্রেষ্ঠতম কক্ষা এই গোপিকার ভাব। এত কৃষ্ণ তন্ময়তার কারণ ভগবান গোবিন্দ বলছেন, মোর ভ্রমে রহে তোমারে করি বলে কৃষ্ণ দর্শন পাইল জীবন সফলে। অর্জুনকে এক কথায় বললেন, সহায়া গুরব শিষ্যা গুরুশিষ্যা বান্ধবা স্ত্রিয় সত্যং বদামিতে পার্থ গপ্পকীর্ণ ভবন্তি হে। এই পার্থ, এদের যা আমাতে আবেশ, এরূপ আবেশ গোপিকাগণের মতো বিশ্বে আর কারণ। দেখো কত ভাবে ওরা আমার সেবা করছে। তারা সহায়া, আমার সখার মতো সহায় করে। গুরব, গুরুর মতো আমাকে শিক্ষা দেয়। সময় প্রয়োজন যখন যায়, গুরুর মতো আমাকে শিক্ষা দেয়। সহায়া গুরব কান্তা ভূতিসা বান্ধবা স্ত্রীয়, তারা আমার স্ত্রী, তারা আমার প্রজ্ঞা, তারা আমার দাসী। সত্যং বদামিতে পার্থ গপ্পকীর্ণ ভবন্তি মে, সত্য বলছি তোমার কাছে পার্থ, কোন মিথ্যা কথা নেই এর ভিতরে। গোপিকা আমার কি নয়, গোপিকা আমার সবই। মন মহাত্ম মৎস্যপর্যাং মৎস্যধাঙ্গন মনোগতম জানন্তি গোপিকা পার্থ নান্যে জানন্তি। এত বড় কথা গোবিন্দের শ্রীমুখ বাণী। অন্য কারো নিম্নে বলেছেন কি এত বড় কথা? এই পার্থ, মন মহাত্ম আমার যে কত মহিমা আছে, গোপিকা যেমন জানে, বিশ্বে আর কেউ জানেন না। তাদের প্রেম মহিমা জানিয়ে দিয়েছে। যদিও তারা আসলে মহিমাকে ত্যাগ করে মাধুর্যের রসে ডুবে তাকে নিজের প্রিয় করে নিয়েছেন বটে, কিন্তু যখন প্রয়োজন হয় তখন কত মহিমার প্রকাশ হয় কেউ বুঝতে পারে? যৎপত্যপত্য শ্রীরাম অনুবৃত্তিরঙ্গ স্ত্রীণাং সধর্মৈতি ধর্মবিদাতয়োক্তম অস্তেবং এতদুপদেশ পদে তৈষে প্রেষ্ট ভবান অনুভৃতাং কিল বন্ধুরাত্মা। তুমি সারা বিশ্বের যত দেহধারী জীব সবার বন্ধু আত্মা, তুমি পরমাত্মা। সুতরাং তোমার সেবাই আমাদের কি প্রতিসেবা হচ্ছে না? তুমি যে প্রতিসেবার আদেশ দিচ্ছ,
সকল পতির পতিত্ব তোমারই চরণে পাঠা। আমাদের যত সব আছেন পতি আত্মীয় স্বজন সবারই তো আত্মার আত্মা তুমি। সুতরাং কি না জানেন তারা? অর্জুনকে বললেন ওতে প্রয়োজন ক্রমে সব দেখা দেয়। মন মাহাত্ম মৎস্য পরিচান এমন আমার সেবা কেউ জানে না। দাসের পরিচর্যা আছে, সখার সাবিসি ভাব আছে, মাতা পিতার বাৎসল্য আছে, নিজাঙ্গ দিয়ে সেবা আছে। অতএব মৎশ্রদ্ধান মন মনোগতম, মৎশ্রদ্ধান শব্দের ব্যাখ্যা করলেন গোস্বামী পাদ। বলেন আমার মন যা আমাকে যা ভালো লাগে, যে বস্তুতে আমার রুচি, সেবা যদি করতে হয় তো দেখবো যে কি চান তার মনটা বুঝতে হবে। তো ভক্তি বুঝিয়ে দেয় সেদের মন, কিন্তু গোপিকাকে যেভাবে যে ভক্তি বুঝায় এমনটি আর বিশ্বে বুঝবার লোক। মন মনোগতম আমার প্রাণে কি রুচি এবং আমার মন কি বস্তু চায়, জানন্তি গোপিকা পার্থ নান্যি জানন্তি তত্ত্ব। গোপিকা এগুলি জানেন, অন্যান্য সকল ভক্তও জানেন, তবে তত্ত্বত ন জানন্তি, তত্ত্বের সেই জানেন না। পরিপূর্ণতম রূপে গোপী ভাবের দ্বারা ভগবানের মনটিকে বোঝা যায়, ভগবানের ভাবকে বোঝা যায়। সবসময় তো আর শিল্প বলবেন না যে আমার এই সেবাটির দরকার, না বলেন না না। যারা সংকোচী মালিক প্রভু তারা তো কিছুই বলবেন, বরং বলবেন সেবার দরকার নেই আমার, তুমি চুপচাপ বসে থাকো। ভগবান তিনি হচ্ছেন এত লজ্জাশীল, এত সংকোচী, তিনি যদি নিজে মুখে কিছুই না বলেন, তাহলে আমি যদি তার সেবা করতে যাই মরমের সেবা, তাহলে তার মন আমাকে বুঝতে হবে তো। কিন্তু ভগবানের মনটা কি ছোট যে আপনি সেই মনটা বুঝবেন? একটা ক্ষুদ্র জীব, তো বিভু ভগবানের মনকে বুঝবে, কিন্তু ভক্তির এমনি সামর্থ্য আছে, ভক্তি ভগবানের মনকে বুঝিয়ে দেন, ভক্তির ক্ষমতা। তো সেই প্রেমের চরম কক্ষায় গোপিকাগণ, এই জন্য গোপী ভাব ভোজ্য। গোপী ভাব ভোজ্য মানে গোপিকার ভাব সমস্ত ভাবে সেরা। যেহেতু ভাব বলতেই শ্রীকৃষ্ণ সুখাকাঙ্ক্ষাময় মনোবৃত্তি, সেই মনোবৃত্তির ভোজ্য অর্থাৎ চরম ভূমিকায় যারা, তাদের মতো কৃষ্ণেন্দ্রীয় সুখ তাৎপর্য আর কে জানেন? এই জন্য তাদের মনোবৃত্তি সব কৃষ্ণেন্দ্রীয় তাৎপর্য, কৃষ্ণ সুখের তাৎপর্য, গোপী ভাব ভোজ্য। সমস্ত ভাবের সেরা যে গোপী ভাব, এই ভাবের কৃষ্ণেন্দ্রীয় সুখ তাৎপর্যেই, কৃষ্ণের ইন্দ্রিয় সুখ তাৎপর্য ছাড়া এরা কিচ্ছু জানেন না। আমরা এর পূর্ব আলোচনা করেছি। দেখুন তার আরেকটা দৃষ্টান্ত আছে, বিরহে জানা গেল। কৃষ্ণেন্দ্রীয় সুখ তাৎপর্য ছাড়া যে আর কিচ্ছু জানেন না তারা, বিরহে আরো পরিচয়। কারণ কৃষ্ণ যখন উদ্ধবকে পাঠান তখন একটা কথা বললেন, ধারন্তি অতিকৃত্যেন প্রায় প্রাণাৎ কথঞ্চন প্রত্যাগমন সন্দেশই বল্লভ্য মদাত্মিকা। হে উদ্ধব, আমার এই বল্লভী গোপিকাগণ মদাত্মিকা, আমার ছাড়া আর কিচ্ছু জানে, আমাদের সম্পূর্ণ তাদের মন দেহ প্রাণ সমর্পিত। সুতরাং তারা আমার সুখ ছাড়া অন্য কোন অনুসন্ধান তাদের অন্তরে নেই। তার একটা প্রমাণ তোমাকে বলছি, কৃষ্ণ নিজেই বলছেন, ধারন্তি অতিকৃত্রেণ প্রাণান প্রায় কথঞ্চন। ওই যে তারা এত বিশাল বিরহ যে প্রাণটিকে রক্ষা করছেন, কেন জানো? আমার সুখের জন্য করছেন। তারা হলে এত বিশাল বিরহে কারো প্রাণ থাকে নাকি? যারা আমার বিরহে একটি ক্ষণকালকে কোটি যুগের মতো মনে করে থাকেন, সেই তারা এত বিশাল মাথুর বিরহ ভোগ করছেন, অথচ তাদের দেহে প্রাণ আছে। কি জন্য আছে? মদাত্মিকা, আমাকে চিত্তমন, আমার সুখে তাদের ধ্যান এই জন্যই আছে। তারা মনে ভাবছেন যে যদি এই দেহটি যদি আমরা ত্যাগ করি, তাহলে গোবিন্দ পুনরায় যখন শুনবেন তখন নিশ্চয়ই তার মনে কষ্ট হবে। তার কারণ তিনি তো আমাকে এত ভালোবাসেন, হবে কিনা? রাজারানী বললেন যদি মরেই যায় সখীগণ, তাহলে সখীগণ তোমরা এক কাজ করবে,
এই তমাল তরুতে আমার দেহটা বেঁধে রাখবে। তমাল বৃক্ষের তারও ভঙ্গির সাদৃশ্য আছে। আর কোনদিন যদি তিনি আসেন তাহলে দেখতে পাবেন আমার অঙ্গটা। কিভাবে দেখবেন? তমাল ডালে বাঁধা, তার মানে তার অঙ্গের সঙ্গে মিশে আছে। আর এই 5টা ভূত যে আছে, সেই 5টা ভূত আমি ভগবানের কাছে প্রার্থনা করি, এই 5টা ভূত যেন 5 রূপে তার সেবা করে থাকে। দেখুন কৃষ্ণ সেবা কেউ ভাবতে পারে? जो दरपने कहू निज मुख चाह मजु अंग ज्योति ওই তো সীমাও। এই যে একটা তেজ আছে, ওই তেজ অংশটি গোবিন্দ যে দর্পণে মুখ দেখবেন, সেই দর্পণে মিশে থাক। যখন মুখ দেখবেন, আহা কি সুন্দর আমার মুখখানা, কিন্তু বুঝতে পারবেন না তার মধ্যে আমি আছি। রাধা তেজ जो সরোবরে বহু নীতি নীতি না হও মজু অঙ্গ স্থলিল হইত সীমা হও। যে সরোবরে আমার প্রিয়তম নিত্য স্নান করবেন, সেইখানে জল যে আমার এই দেহের জল অংশ সেইখানে মিশে থাকবে। শীতকালে সেটি উষ্ণ থাকবে, গ্রীষ্মকালে থাকবে ঠান্ডা। যখন আমার প্রিয়তম স্নান করবেন তখন বলবেন আহা কি সুন্দর শীতল জল, কিন্তু তিনি বুঝতে পারবেন না যে ওইখানে আমি আছি। এইগুলা কেউ ভাবতে পারেন নাকি কোন ভক্ত? যাহা বহু কমল চরণে চলি যাত মধু অঙ্গ ভূমি হইত মাছ। আমার দেহে যে পৃথিবীর অংশ আছে, সেই অংশটি যেখানে গোবিন্দ চলে যাবেন সেইখানে পৃথিবীর সঙ্গে মিশে থাক। আমি তো সেবা করবার জন্য সেখানে আছি, সুতরাং তার কোমল চরণ, আমিও কোমল হয়ে থাকবো। যখন হাঁটবেন তখন মনে হবে আহা এত কোমল এই পৃথিবী, কি সুখ। তিনি বুঝতে পারবেন না ওইখানে আমি রয়েছি। जो बीजने कहू बीजयी गात মজু অঙ্গ বায়ু হইত। আর দেহের যে বায়ু অংশটি বললেন যখন পাখা করবেন তিনি, সেইখানে যে বায়ু, সেই বায়ুর সঙ্গে আমি মিশে থাকবো। আমার বায়ু অংশ যখন পাখা করবেন তখন গ্রীষ্মকালে ঠান্ডা হয়ে থাকবো। শীতল বাতাস যখন বাতাস করবেন, আহা কি সুখের বাতাস, কিন্তু বুঝতে পারবেন না সেটি আমি সেবা করছি না। এই গতিভাব ভোজ্য তার সেই দশা হবে, এই ভয়ে দোহে রাখে। ওদিকে গোবিন্দ তিনি মনে করছেন এত বিরহ সইতেই হবে, কারণ ব্রজগোপিকাগণ তাদের যে আমাদের দরকার। ব্রজ সুন্দরীগণ মনে করছেন আমাদের তার আমাদের দরকার, সুতরাং যত বিরহ ব্যথা হোক বেঁচে থাকতে হবে। তার এই সেবার সামগ্রী, তার এই ভজন সাধনের জিনিস, এই কি আমি নষ্ট করতে পারি? আমার কি অধিকার? দেখুন সকালবেলা ঠাকুর সেবার বাসনগুলোকে চকচক করে মেজের ঘষে রাখেন। কি জন্য এত সুন্দর করে বাসনগুলোকে মানেন? আমার ঠাকুরের সুখ হচ্ছে, তিনি আনন্দ পাচ্ছেন। তো তেমনি গোপিকার দেহ এ হচ্ছে গোবিন্দের সেই সেবার বাসনের পাত্রের, তারা ভূষিত করে রাখছেন, মেজে 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 রাখছেন, যাতে গোবিন্দের সুখ হয়, তাদের প্রিয়তমের আনন্দ হয়। এই জন্যই বললেন কৃষ্ণ সুখ তাৎপর্য গোপী ভাব ভোজ্য, নিজেন্দ্রীয় সুখ বাঞ্ছা নাহি গোপিকার। কৃষ্ণের সুখ দিতে করে সংগ্রম বিহার, নিজের দিকটি শূন্য। নিজেন্দ্রীয় সুখ বাঞ্ছা নাহি গোপিকার, এক হিন্দু নিজেন্দ্রীয় সুখ বাঞ্ছা গোপিকার নেই। আমরা গতকাল আলোচনা করেছি এই প্রসঙ্গে মহাজনের বাণী। শিশুকাল থেকেই কাকে যেন ভালোবেসে ফেলেছে, কিন্তু সে কে জানা নেই। মন বলে একটি ঘনশ্যাম শ্যামল তীর বসন, একটি মধুর উজ্জ্বল কান্তি, তার চরণেই যেন আমার প্রাণটা টানছে শিশুকালের থেকে। কিন্তু সে তখন ছিল সাধারণ সেই ভাবটি সপ্রকাশ বস্তু। শ্রী বিশ্বনাথ চক্রবর্তী পাল বলেন যেমনি আয়াতে বয়সন্ধু, যখন বয়সন্ধি এলো তখন সম্ভোগের ছাঁচা হলো না,
কিশোর কিশোরীর দেহে যা জাগে। যখন বয়সন্ধি এলো তখন সম্ভোগের ছায় জাগলো। কোথায় জাগলো? রত্যাক্রান্তে মনসীয় দৃষ্টি। মনটা তো রতিতে আক্রান্ত হয়ে আছে। মনটা সুন্দরীগণের মন তো মহাভাবময়, সুতরাং মহাভাবময় মনের উপরে জাগলো সেই সম্ভোগের ছাপ। বললেন যেমন জ্বলন্ত অনলে কোন লৌহখণ্ড পতিত হলে সঙ্গে সঙ্গে কিছুক্ষণের মধ্যে সেটা লাল হয়ে যায়, লোভের শীতলতাকে ত্যাগ করে এবং লোভের কালো রংটিকে ত্যাগ করে অগ্নির মতো গরম হয়ে যায়, অগ্নির মতো উজ্জ্বল। বললেন তেমনি তাদের অন্তরে যে সম্ভোগের ইচ্ছা ওই রতি আক্রান্ত মনে জাগলো, সঙ্গে সঙ্গে একেবারে কৃষ্ণ সুখময় হয়ে গেল, অনুরাগে উজ্জ্বল জল জল করতে লাগলো। আর কৃষ্ণ সুখ বাসনা ছাড়া সে মনে আর কিছু থাকলোই না। তান দশাং আরোপ হইব তাসাং সাঙ্গ সঙ্গ কৃষ্ণ সুখ দীক্ষায়াং। সেই দশার থেকে আরম্ভ করে সম্ভোগ ইচ্ছা তখন তাদের সৌন্দর্য মাধুর্যের দ্বারা কৃষ্ণকে সুখী করা তাদের বাসনা জাগতে লাগলো। তখন বুদ্ধিপূর্বক অবুদ্ধিপূর্বক যা তৎসুখ বাসনা মনে বহুত নিজের বুদ্ধিপূর্বক যে মনে কামনা যাচ্ছে সেগুলিও কৃষ্ণ সুখের জন্য যাচ্ছে, যেগুলি অবুদ্ধিপূর্বক যাচ্ছে স্বাভাবিক সেগুলিও কৃষ্ণ সুখের জন্য যাচ্ছে। জীবের যেমন স্বাভাবিক ভাবে স্বপ্নের মধ্যে বিষয়, স্বপ্ন দেখছি সেখানে বিষয়, তো তেমনি এদের জাগ্রত স্বপ্ন সুষুপ্তি দশায় গোবিন্দ সুখ। আমাদের শ্রী প্রধানন্দ সরস্বতীপাদ বললেন না, জাগ্রত স্বপ্ন সুষুপ্তি সুস্ফুরতুনি রাধা পাদাবগচ্ছটা বৈকুণ্ঠে নরকে খবা মমগতি নান্যাস্তু রাধামিনা। হনুমান একদিন দেখলেন সীতার এইখানে একটি ছোট্ট সিঁদুরের ফোঁটা। বললেন মা রোজি যে তুমি এই সিঁদুরের ফোঁটাটা লাগাচ্ছ কি কারণ বলবো? মা জানো কি হাসলেন, বৎস জানো না ওটা দেখলে তোমার প্রভুর খুব সুখ হয়। সুখ মানে যেখানে সুখ হবে সেটি ভক্তের কত আকাঙ্ক্ষা। তারপর দিন রামচন্দ্র দেখছেন পায়ের থেকে মাথা পর্যন্ত সিঁদুর লাগিয়ে হনুমান হাসছেন। শ্রীরামচন্দ্র দেখে হাসছেন, বললেন হনুমান এ কি ব্যাপার, আর সিঁদুর সারা শরীরে? প্রভু আমার মাকে জিজ্ঞেস করুন বলে দেবেন। জানকীর দিকে প্রভু ভগবান তাকাচ্ছেন, বললেন জানকী তুমি জানো হনুমান এত সিঁদুর কেন মাখলো সারা গায়ে? মা জানকী হাসতে হাসতে বলছেন প্রভু শোনো তবে, কাল আমাকে জিজ্ঞাসা করছে কেউ যে মা এখানে ছোট্ট সিঁদুরের ফোঁটা কেন রোজ লাগলো। তা এখন আপনি বলুন আমি ছেলে মানুষ ওকে আর কি বলতে পারি? আমি বললাম বৎস এটাতে তোমার প্রভুর সুখ হয়। তো মনে ভেবেছি কি যে যদি একদিন তো মায়ের এই সিঁদুরে প্রভুর এত সুখ হয় তাহলে সিঁদুরটা সারা দেহে মাখলে প্রভুর কত সুখ হবে। এই জন্য মনে হয় সারা দেহে সিঁদুর আমি এসেছি। সবাই হাসতে আরম্ভ করলেন, প্রভু রামচন্দ্র হাসছেন। তখন ভগবান নিজেই বলছেন হনুমান বুঝলে তো ব্যাপার? প্রভু কি বললেন? দেখো তোমার মায়ের ছোট্ট সিঁদুরের ফোঁটা, তাই তার উপর আমার ছোট্ট আনন্দ, আর তোমার সারা দেহে সিঁদুরের জন্য আমারও আনন্দ, আমার ভক্তদেরও আনন্দ, সবার কত আনন্দ। হনুমান তখন বলছেন প্রভু তা যদি হয় ভগবানের আনন্দ আর ভক্তের আনন্দ, তাহলে আজ থেকে আমার সংকল্প এই সিঁদুর আমি আর জীবনে কোনোদিন ছাড়ব। যেখানে মহাবীরের প্রতিষ্ঠা দেখবেন সেইখানে সিঁদুর, তা না হলে উনি আসবেন না, না সংকল্প আছে। মা জানো কি মনে মনে ভাবছেন আহা ভগবানই এত বড় বিদ্বান, তিনি কি কম নাকি? একটা সঙ্গীতের মূর্তি এত বড় বিদ্বান তিনি, কিন্তু তিনি ভগবানের একটু সুখ হবে জানলে, আমি হাসতে হাসতে বললাম কথাটা না, ভগবানের একটু সুখ হবে জেনে এরা কিনা করতে পারে? এরা ভগবানের সুখ হবে জানলে কিনা করতে পারে? এরা এই মহাভাবের সিঁদুর মাখা গোপিকা গোবিন্দের সুখ হবে জানলে কিনা করতে পারে? দেহ ধর্ম, লোক ধর্ম, বেদ ধর্ম, কর্ম, ধৈর্য, লজ্জা, দেহ সুখ, আত্মসুখ, মর্ম, দুস্তৈর্য, আর্য পথ, নিজ পরিজন,
স্বজনে করে যত তারণ ধর্ষণ সর্বত্যাগ করি করে কৃষ্ণের ভজন, কৃষ্ণ সুখ হেতু করে প্রেম সেবন, ইহারে করিয়ে কৃষ্ণে শুদ্ধ লাভ। মা জানকী তুষ্ট হয়ে মালাটা খুলে সেই মণিমালাটা গলায় দিয়ে দিলেন পরি। হনুমান করছেন কি সেই মালাগুলো দেখছে, মানব স্বভাব একটা করে ছিটছেন, কাঁচে কাটছে, তখন সভাসদ আছেন তো বড় বড় সমস্ত ধনাঢ্য ব্যক্তি, তারা বলছেন হনুমান তুমি করছো কি? আরে ফুল আর লক্ষ লক্ষ টাকা দান নষ্ট করে দিচ্ছ, মা দিয়েছেন। হনুমান বলছেন মা দিয়েছেন এই জন্যই তো আমি দেখছি এর ভিতরে আমার প্রভুর কোন সম্পর্ক আছে কিনা। ওর ভিতরেও প্রভুর সম্পর্ক থাকবে, ওটাকে বাজারে নিয়ে যাও, যেখানে জহুরি মণিরত্নের দোকান, তবে মূল্য পাবে। আমার মা কৃপা করে যে বস্তু দিলেন সেটিকে পয়সা দিয়ে মূল্য করতে হবে? প্রভুর কোন সম্পর্ক না থাকলে ওর আমার কাছে এক পয়সা মূল্য। তাহলে হনুমান তোমার দেহেও কি প্রভুর সম্পর্ক আছে? তখন রৌদ্ররসের আবিষ্কার, একটু রেগে গেলেন, বললেন তা যদি না থাকে তাহলে তো এই দেহকে এক্ষুনি ছেড়ে ফেলে দেব। বিশাল ক্রোধ করে তার সেই বিপুল নখশ্রেণী তারা বক্তব্য পাঠিত করলেন। সব সভাসদ দেখলেন সেইখানে রামচন্দ্র সীতা লক্ষ্মণ বসে আছেন, আর রোমে 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 নাম নাম লেখা আছে সীতারাম। তখন রামচন্দ্র হাত দিলেন, সব পূর্বের মতো আবার স্ত্রী অঙ্গ তাঁর একেবারে বজ্রের মতো কঠিন হয়ে গেল। তো বললেন তেমনি এরা লোক ধর্ম, বেদ ধর্ম, দেহ ধর্ম, কর্ম, মণির মতো রমণী জাতি, মূল্যবান জিনিস, দেহের প্রাণের থেকে মূল্য এই জিনিসটি, প্রতিবতা ধর্ম, রমণী। হনুমান তো বাইরের মণিকে দাঁতে কেটে ফেলেছিলেন, কিন্তু এরা কোন মণি ফেলছেন? যে মণির মূল্য প্রাণের থেকে বেশি, অর্থ দিয়ে হবে না। কারণ এই ভারতবর্ষে আমাদের দেখুন কত সহস্র সহস্র প্রতিবতা ধর্ম রক্ষার জন্য গরল খেয়েছেন, অগ্নিতে ঝাঁপ দিয়ে ফেলেছেন। অভাব আছে দৃষ্টান্তে, কিন্তু সেই প্রতিপদাগণের চরম রক্ষায় তারা দেখেছেন কোনটাতে কৃষ্ণ সুখের সম্বন্ধ আছে, যেটি নাই সেটি হনুমানের মণির মতো যতই মূল্যবান হোক তাতে কেটে ফেলে দিয়েছে। লোক ধর্ম, বীর ধর্ম, দেহ ধর্ম, কর্ম, ধৈর্য, লজ্জা, দেহ সুখ, আত্মসুখ, মর্ম, দুস্তর্য, আর্য পর কেউ ছাড়তে পারে, সবকে ফেলে দিয়েছে কৃষ্ণ সুখের জন্য। অতএব নিজেন্দ্রীয় সুখ বাঞ্ছা নাহি প্রতিকার, তারা তো কৃষ্ণ সুখে আত্মধারা, কৃষ্ণ সুখের মূর্তি ধারা। সুতরাং কৃষ্ণের সুখ দিতে করে সঙ্গম বিহার, কৃষ্ণের সুখ দেওয়ার জন্য তারা কৃষ্ণের নিকট বিচার করেন, মিলনাদি করেন, বিহারাদি করেন। এই জন্য কৃষ্ণ সুখ, যে সুখের দিকে যেখানে লক্ষ্য সেই দিকে প্রবল শক্তিমান এই বস্তু। কারণ কাম প্রেম আকাশ পাতাল তফাৎ তো। সুতরাং একটি গোপিকা যখন সঙ্গম বিহারের জন্য কৃষ্ণ সুখের হেতু যখন অভিসার করছেন, তখন গুলুগুলো নাদে যেমন বর্ষা গঙ্গা দুই কুল প্লাবিত করে খরতর নাদে ছুটে যায়, তাকে যদি কেউ বলে দাঁড়াও দাঁড়াও, কি দাঁড়ায়? বলেন সেই প্রকার তৃণ ইত্যাদি সব দূর দূরান্তরে ভেসে চলে যায়। সেই প্রকারে না সঙ্গম বিহারের জন্য কৃষ্ণ সুখ কামনা বুকে নিয়ে যখন অভিসার করেন, তখন ওই বর্ষার গঙ্গা, পারিপুষ্ঠা গঙ্গার মতো দুকুল প্লাবিত করে পিতৃকুল, শ্বশুরকুল একেবারে খরতর নাদে কৃষ্ণ সিন্ধুর দিকে ধাবিত হন তারা। তখন যদি তাদের কেউ গুরুজন বলেন দাঁড়াও দাঁড়াও, শক্তি আছে ও দাঁড়াবেও, ওকে তো কৃষ্ণ সুখে টানছে। সুতরাং সব ভুল হয়ে যায়। শ্রী রাধারানী তিনি সখী যখন দুর্যোগের রাত্রি দেখিয়ে তাকে নিষেধ করছেন, রাধারানী বলছেন সখী আমার মনগুলো কিচ্ছু গণনা করে না, তার কারণ আমার কাছে বিশ্বে এমন কোন দুর্যোগ নেই, ওই জয়ীছন মন করি পন্থ হেরত হরি। আমার প্রিয়তম শ্যাম সুন্দর আমাকে কামনা করে যে বাঁশি বাজাচ্ছেন, ওই বাঁশির সুরে যে কৃষ্ণ সুখ ভাবনায় চিত্তটি আমার
ব্যতীত হয়ে উঠছে, তার আগে এমন কোন বাধা নেই যে আমাকে আটকাবে, ছেড়ে দাও। বর্ষার রাত্রি রাজারানী বেরিয়ে যাবেন, মানসঙ্গার উপরে মাসি বাজছে, সখী বলছে কখনো যাবে না, জীবন থাকবে না। মন্দির বাহিরী কঠিন কপাট, দেখো প্রথমেই বজ্রের কপাট আছে, লোহার কপাট খুলতে পারবে না, এখানে বাধা। যদি কোন রকমে খুলে বের হয়ে যাও, জল পড়ছে, তোমার এই নীল শাড়ি ভিজে তৎক্ষণাৎ কাঁপতে কাঁপতে সুকুমারী তুমি মরেই যাবে। তবু যদি ভিজে ভিজে কষ্ট করে যাও, ঝন ঝন ঘন ঘন বজ্রণী পা, বজ্র পড়ছে, সুকুমারী প্রাণ হারাবে বজ্রের শব্দ। আর যদিও বা বজ্র তোমাদের না লাগে তবু যাও, তথাপি মাঝখানে মানস গঙ্গা, যেহেতু এই বন্যায় মানস গঙ্গায় বিপুল বন্যা, তুমি ওপারে বাঁশি বাজছে, যে লাভ কি? লাভের মধ্যে একটা লাভ, প্রাণকে নাশ করা। রাজারানী তিনি সঙ্গে সঙ্গে উত্তর দিচ্ছেন, ভাবার অবকাশ নেই, ভাবছেন না। ভাবলে তবে, যদি চিন্তা করলেন তবে তো নিজের দিকে দৃষ্টি এসেই গেল, কিন্তু চিন্তা নেই। সঙ্গে সঙ্গে বলছেন কি, সখী তুমি কি আমাকে পরীক্ষা করতে আসবে নাকি? নিজ মরিজাত কপাট উঠো গাঠ লুকাহে কি গাঠ কি বাধা। আমি নারীর মর্যাদা যে প্রতিবতা ধর্ম এত বড় গুরুত্বপূর্ণ বজ্রের কপাটকে চুমার করে দিয়েছি কৃষ্ণ সুখের জন্য, এই কাঠের কপাট আমার মনে হয় আমি ওর কাছে গেলেও আপনি চুরমার হয়ে যাবে, পথ ছেড়ে দেবে আমার। এত বুকে বলা, কারণ কৃষ্ণ সেবার জন্য যাচ্ছেন তো, কৃষ্ণ সেবার জন্য যিনি যাচ্ছেন তার যদি জড় বস্তু প্রতিদ্বন্দ্বিতায় বুকে বল না থাকে, আমি ভজন পথ আশ্রয় করেছি, কি করবে আমাকে মা? আমার তো একটা বল বুকে থাকা চাই, তা নাহলে কি ভজন করলাম? ওই দেখুন কত বল, যে আমাদের জন্মাশ্রয়। সখী তুমি বলছো কি এই জল কোটি কুসুম স্বর বরিছয়ে যচি পর তাহে কি জলদ জল লাগি। আমার দেহটা দেহ নয়, এতে কৃষ্ণ যখন বাঁশি বাজাচ্ছেন কোটি কোটি কুসুম স্বর বর্ষিত হচ্ছে আমার উপরে, আমার দেহে জল লাগে না, জল পড়লেই শুকে যাবে। দেহে আগুন জ্বলছে, ওখানে জলে করবে কি? কোটি কুসুম স্বর কৃষ্ণ সেবার বাসনা কোটি কোটি আকার ধারণ করেছে বুকে। তুমি বলছো বজ্রাগ্নি, প্রেম দহন দহ যাক হৃদয় সহ তাহে কি বজ্রক আগি। প্রেমাগ্নির জ্বালা যে সহ্য করছে, বজ্রাগ্নির জ্বালা কতটুকু? আমার কাছে আসতে হবে। যেমন যে অনলেই হোক সুদর্শনের কাছে যাওয়া মাত্র সুদর্শন গ্রাস করবে, তো তেমনি রাধারানী বলছেন যে অনলেই হোক বজ্রাগ্নির জাল আমার এই প্রেমাগ্নির কাছে কারো সাধ্য নেই। আর তুমি বলছো মানসগঙ্গার উপরে হরিয়া আছেন, মানসগঙ্গায় বন্যা। বললেন মানসগঙ্গায় বন্যা, এই কথা বলছো? দেখো আমি নারীর মর্যাদা, নিজ মর্যাদার সমুদ্রকে সাঁতার কেটে পার হয়েছি। আমি মানসগঙ্গার কুলে দাঁড়াবা মাত্র মানসগঙ্গা আমার 1 হাঁটু জল হবে, ওর বেশি না, বড্ড জোর 1 হাঁটু, তার বেশি নয়। আর তুমি প্রাণ নাশের কথা বলছো, প্রাণটা কি আমার? দেহ নাশের কথা বলছো, দেহটা কি আমার? যশু পদ তলে নিজ জীবন সবলু তাহে কি দেহ তরুণু। যার শরণে সমর্পিত এই দেহ প্রাণ, তার আবার নিজের দেহ আছে, পারবে সে বুঝবে কি হবে না হবে। সহচরী সঙ্গে সঙ্গে বলছে রাধে জ্ঞান পেলাম, আর বলবো না, চলো তুমি চলো, আমিও সঙ্গে সঙ্গে তোমার এই প্রেমের রঙ্গ দেখতে দেখতে যাও, যদি আমার দ্বারা কিছু সেবা হয়। সুতরাং এই হচ্ছে গোপিকার প্রেম, কৃষ্ণের সুখ দিতে করে সঙ্গম বিহার। তাই সঙ্গম বিহার যদি এইরূপ বলবৎ, ভগবানের আনন্দের জন্য, কৃষ্ণের সুখের জন্য হচ্ছে তো নির্মল পবিত্র, এগুলি শ্রবণ কীর্তনীয় সাধনার জন্য চিত্ত শুদ্ধ হবে। শ্রীপাদ গোস্বামী চরণ বললেন গোপিকার সঙ্গে কৃষ্ণের বিহার শ্রবণে সুখমুনি বললেন কামনা ব্যাধি যাবে, প্রেম আসবে। গোস্বামী পাদ বললেন দেখুন পঙ্কের দ্বারা কখনো পঙ্ককে পরিষ্কার করা যায় না, জলের দ্বারাই পরিষ্কার করা যায়। তো গোপিকার যদি কাম হয় তাহলে এতে কি আমাদের কাম যাবে? পঙ্কের দ্বারা পঙ্ক পরিষ্কার হয়, শুদ্ধ জলের দ্বারা পরিষ্কার হয়, ওতে নির্মল দেবতা। এই জন্য কামনাকে ধুয়ে দিচ্ছে।
যার মধ্যে নিজেই আবিলতা আছে সে কি অন্যের আবিলতা দূর করতে পারে? যে কোন রূপে শ্রবণ কীর্তনের দ্বারা একটু যদি এর প্রেম প্রাপ্তির পথে এত বড় বলবান সাধনা আর কিচ্ছু নেই। এই জন্য গোস্বামী পাদ ব্যাখ্যা করলেন পরম বলবতে এবং সাধন নীতি কি হবে। এই যে কথা শোনার জন্য আমরা আজ এসেছি, এই যে গোপিকার যে আর গোপিকার ভাব পরম বলবতে এবং সাধন, প্রেম প্রাপ্তির পথে এত বড় বলবৎ সাধনা আর কিচ্ছু নেই। সেই গোপিকার সাধনের কথা বলতে বলতে আমরা এখানে এসে থামলাম। তার কারণ সামনে নিয়ম সেবা, যেহেতু আমি তো রাধাকুণ্ডবাসী, তারাও বৎসরে আকাঙ্ক্ষা করেন যে নিয়ম সেবায় একবার তারা হরিকথা সেখানে শুনবেন। আমার ইচ্ছা ছিল যে এই কথা আমি যাতে এই 2 মাসের মধ্যে আপনাদের নিকটে এই প্রসঙ্গ শেষ করতে পারি, কিন্তু এখানে প্রভু মহারাজ বললেন দেখুন শেষ করার দিকে আপনি লক্ষ্য রাখবেন, আপনি লক্ষ্য রাখুন আস্বাদনের দিকে। শেষ হবে কি না হবে আপনাকে জোর দিন আমরা, আপনি শ্রোতাদের আস্বাদনের দিকে লক্ষ্য রাখুন। আমিও ভাবলাম শেষ তো করা যায়, কিন্তু এই যে একটা ব্যাকুল আকাঙ্ক্ষা নিয়ে আপনারা শ্রবণ করতে আসছেন, সেই খোরাক আমি দিতে পারবো না। তাহলে আর আমার একটা স্বভাব, চোখের সামনে আস্বাদনীয় বস্তুটি আসবে আর আমি পার হয়ে যাবো, তা পারি না। এই জন্য আরো 10-15 দিনের মতো 15-20 দিনের মতো আমাদের বিষয়বস্তু থেকে গেল এই সাধন প্রকরণে। যদি রাধারানীর কৃপা হয় তাহলে সেখানে নিয়ম সেবার পাঠ সেরে যদি সেইরূপ কোন প্রতিকূলতা না আসে, তাহলে আবার এসে আপনাদের নিয়ম সেবার পর এটি আলোচনা করে সেবা করার বাসনা থাকলো। এবং এই যে আবত এই রামানন্দ রায় এবং মহাপ্রভু সংবাদ যে আমরা আলোচনা করেছি, এ তো মহাপ্রভু প্রণাদান বিশাল বিপুল সমুদ্রের মতো ভাব গম্ভীর, কিন্তু মহাজনগণ যে আলোকপাত করেছেন, শ্লোকের ব্যাখ্যায় মহাজন যা ব্যাখ্যা করেছেন এবং পরের ব্যাখ্যাকারগণ যা আলোচনা করেছেন বা মহাজনের সম্মতি যে প্রকার আছে সেইরূপ আলোচনা করার আমার চেষ্টা করেছি আমরা। তাতে যদি আপনাদের আনন্দ সন্তোষ হয় তাহলে আপনারা মহাজনগণের জয়গান করবেন এবং আমার দুষ্ট বন্ধ জিহ্বার বসে যদি কোনো ভুল ত্রুটি হয় তা আপনারা নিজ গুণে মার্জনা করবেন এবং একটুখানি আশীর্বাদ করবেন যাতে আপনাদের সেবা দিয়ে এই জীবনকে ধন্য করতে পারি। আজকে আমাদের